পক্সো আইন মামলায় সাজা ঘোষণা। জানা গেছে 3 শিশুকন্যা যৌন নির্যাতনের অভিযোগে দোষীকে 5 বছরের সাজা ঘোষণা করল আরামবাগ মহকুমা আদালত। 2018 সালের অক্টোবরের 5 তারিখে হুগলি জেলার আরামবাগ মহিলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নামে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। তারপর থেকে মামলা চলছিল। ঘটনাটি ঘটেছিল হুগলির আরামবাগের দৌলতপুরে। 3 শিশুকন্যাকে ওই এলাকায় প্রাইমারি স্কুল থেকে বাড়ি ফেরার সময় সন্তোষ পাল নামে এক ব্যক্তি গুমটির দোকানে অ্যাকোয়ারিয়াম দেখানোর লোক দেখিয়ে টেনে নিয়ে যায়, তারপর শারীরিক এবং যৌন নির্যাতন করে। এই ঘটনায় শনিবার মহকুমা আদালতের মহামান্য বিচারপতি কে আগরওয়াল সাজা ঘোষণা করেন। 3 শিশুকন্যাকে 75,000 টাকা করে সরকারি অনুদানের কথাও বলেন। পক্সো আইনের সেকশন 8 এবং সেকশন 12 এই ভিত্তিতে জাজমেন্ট দেয়া হয়। সরকারি আইনজীবী সহ আসামি পক্ষের আইনজীবীরা কে কি বলছেন বিস্তারিত তুলে ধরলাম আমরা। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। ঘটনা হচ্ছে গত 5/10/2018 তারিখ বিকেল 3টে সাড়ে 3টের সময় 3জন ভিকটিম তাদের বয়স 12 বছরের কাছাকাছি। তারা প্রাইমারি স্কুল থেকে দৌলতপুর প্রাইমারি স্কুল থেকে বাড়ি ফিরছে। বাড়ি ফেরার সময় 3টে সাড়ে 3টের সময় ওই রাস্তার পাশে অ্যাকিউজ সন্তোষ পালের একটি চাঁচ ঘর ছিল। সেই চাঁচ ঘরের ভিতরে অ্যাকোয়ারিয়াম রঙিন মাছ দেখাবার নাম করে ওই 3টে বাচ্চাকে প্রলোভন দেখিয়ে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে সেখানে যৌন নির্যাতন করে। সেই কারণে সেই বাচ্চাদের একজনের মা আরামবাগ ওমেন পিএসে একটা লিখিত অভিযোগ দায়ের করেছে। সেই লিখিত অভিযোগটার ভিত্তিতে আরামবাগ থানার ওমেন পিএসের যিনি ওসি ছিলেন ম্যাডাম ঝর্ণা ম্যাডাম, উনি সেইটা ইনভেস্টিগেশনের দায়িত্ব নিয়েছিল এবং টোটালি ইনভেস্টিগেট করে উনি চার্জশিট সাবমিট করেছেন। সেই চার্জশিটের পর যখন চার্জ হলো সেটা চার্জ দেখা গেল 8 এবং পক্সো অ্যাক্টের 8 এবং 12টি। সে আজকে মাননীয় আদালত সমস্ত বিচার বিবেচনা করে আফটার ট্রায়াল আফটার আর্গুমেন্ট বিচার বিবেচনা করে উনি আজকে রায় ঘোষণা করেছেন। সেই রায়েতে পক্সো 8-এ যে ম্যাক্সিমাম পানিশমেন্ট 5 ইয়ার উনি ইম্পোজ করেছেন অ্যাকিউজ সন্তোষ পালের বিরুদ্ধে এবং ওই 5,000 টাকা ফাইন দিয়েছে। অনাদায়ে 1 মাসে কাস্টডি করেছে। সেকশন 12-এ ম্যাক্সিমাম পানিশমেন্ট হচ্ছে 3 ইয়ার, তার সাথে 5,000 টাকা ফাইন ইম্পোজ করেছে এবং অনাদায়ে 1 মাসে কাস্টডি করেছে। আর বাচ্চাগুলোর এখন কি অবস্থায় আছে? বাচ্চাগুলো এখন স্কুল যাচ্ছে এবং যে বাচ্চাগুলোর কম্পেনসেশনের জন্য উনি প্রত্যেক বাচ্চাকে 75,000 টাকা করে গভর্নমেন্ট যাতে কম্পেনসেশন দেয় তারও অর্ডার উনি দিয়েছে। এই যে এই রায়টা ঘোষণা হলো, কি বলবেন, কেমন? এই রায়টা হলো যে আমাদের যে সামাজিক পরিকাঠামো, এই যে এত যৌন নির্যাতন বাচ্চা ছেলে মেয়েদের উপরে, সেইটা একটা বিরূপ প্রতিক্রিয়া যাচ্ছিল। এই রায়ের ফলে কিছুটা হলেও সামাজিক পরিবর্তন আসতে বাধ্য হবে এবং সন্তানরা এবং সন্তানদের অভিভাবকরাও জানতে পারবে যে এই রকম অন্যায় কাজ করাটা কতটা দণ্ডনীয় অপরাধ। আপনার পরিচয়টা দেবেন? আমার নাম অমিত কুমার দে, স্পেশাল আরামবাগ। কি বলবেন আমাদেরকে? বলবো, দেখুন কোর্টের রায় তো আমাদের মানতে হবে, ঠিক আছে, কিন্তু এই রায় আমরা স্যাটিসফাইড নই, ঠিক আছে। রায়টা আমাদের মনে হয়েছে যে এটা মোটিভেটেড, ঠিক আছে। তো আমরা যা মামলা করেছি সেই মামলায় অ্যাকুইটাল হওয়া উচিত ছিল। যাই হোক, কোর্ট মনে করছে সাজা দিয়েছেন। তো ওই রায় কি সাজাটা দিয়েছে? সাজা দিয়েছেন সেকশন 8 and 12 পক্সো অ্যাক্টে সেকশন 8-এ 5 ইয়ার দিয়েছেন আর সেকশন 12-এ 3 ইয়ার দিয়েছেন, ঠিক আছে। তো এই রায়টাকে চ্যালেঞ্জ করে আমরা আমার করতে চাই। আচ্ছা, এই যে ঘটনাটা কবেকার ঘটনা? 2018 সালে। আপনি কোন পক্ষের উকিল হয়েছেন? আপনার পরিচয়টা দেবেন? আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।